उनके खिलाफ शिया और बरेलवी उलेमा लामबंद हो रहे हैं। सरकार ने लखनऊ में उनके लेक्चर देने पर रोक लगा दी है और अब उनके खिलाफ फतवा भी जारी हो गया है, जिसमें उनके भाषणों को हराम करार दिया गया है। কিন্তু বেরেলভিদের ক্ষেত্রে দেখাবার তাদের কিতাব থেকে প্রয়োজন নেই, কারণ যেই কথা তাদের সম্পর্কে আমি আজকে বলবো যে এগুলি তাদের শিরকি কুফরি আকীদা, সেগুলি তারা স্পষ্ট স্বীকার করে যে হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের আকীদা এবং এগুলি তাদের নিকটে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেগুলি শিরকি আকীদা নাই, তারা সেগুলিকে শিরক বলে না। স্পষ্ট ভাষায় তারা বলছে যে শিরক কোনগুলি? মূর্তি পূজা শিরক। আল্লাহর সত্তাই যদি আপনি শরীক করেন যে আল্লাহ 2, 3 বলেন খ্রিস্টানদের মতো, তাহলে শিরিক। মানে খ্রিস্টানরা মুশরিক, হিন্দুরা প্রতিমা পূজা করে সেই জন্য মুশরিক, আর কবর পূজারী বেরেলভিরা কবরে সেজদা করে মুশরিক হয় না, তাতে তাদের আকীদা। কথা বুঝতে পেরেছেন? হিন্দুরা হরে রামে হরে কৃষ্ণ বললে মুশরিক হয়ে যায়, দুর্গাকে সেজদা করলে মুশরিক হয়ে যায়, কিন্তু দরগা শরীফে সেজদা করলে কবর পূজারী বেরেলভিরা মুশরিক হয় না। তারা বলছে এটি আমাদের আকীদা, এবং শুধু আমাদের আকীদা নয়, তারা বলছে এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা নিজেদেরকে বলে সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তাদের যারা বিরোধিতা করে তাদেরকে বলে যে তোমরা তো শিরিক করো, তাদেরকে তারা ওয়াহাবি বলে। কথা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশ থেকে যে ওয়াহাবি কথাটি শুনে এসছেন, ওই কবর পূজারী বেরেলভিদের কাছ থেকে শুনে এসছেন। তাদের যারা বিরোধিতা করে আকীদায় সুন্নতের ক্ষেত্রে, তারা যেটিকে পালন করে তাকে যদি কেউ বিদআত বলে, শিরক বলে, বলে এরে ওয়াহাবি। তারা যদি বিনা দলিলে তারা চলে, যদি বলেন দলিল কি, বলছে দলিল চাও, এই ওয়াহাবিদের কাজ। হ্যাঁ, এ হচ্ছে বেরেলভিদের কথা। তো বেরেলভিদের কয়েকটি আকীদা আমি আপনাদের সামনে পেশ করব। প্রথম আকীদা বেরেলভিদের, তারা খোলাখুলি এটা স্বীকার করেছে। বেরেলভিদের প্রতিষ্ঠাতা কে? আর একজনকে দাঁড় করেছিল, সে হচ্ছে আহমদ রেজা খান বেরেলভি, শিরক আর কুফরি ধর্ম প্রচারের জন্য। আরেকটি কথা এখানে বলে দেওয়া ভালো যে আহমদ রেজা খানের পূর্বে, মানে ইংরেজদের যুগের আগেও, মোগল যুগেও কবর পূজা মাজার পূজা ছিল, কিন্তু কবর পূজা মাজার পূজাকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে একবারে ধর্মে পরিণত করা। যে আল্লাহ কোরআনে বলেছেন কবরে সিজদা করতে, আল্লাহ বলেছেন কবরের কাছে চাইতে, আল্লাহ বলেছেন পীরের কাছে চাইতে, আল্লাহ বলেছেন নবী ওলি আউলিয়া আলেমুল গায়ব সবকিছু জানেন, এইরকম দলিল প্রমাণ দিয়ে একেবারে ধর্মে রূপান্তরিত করা এই কবর পূজা মাজার পূজাকে, আর একেবারে মানুষের কাছে সহজ করে দেওয়া শিরক কুফরি কবর মাজার পূজাকে, এটা করেছে আহমদ রেজা খান বেরেলভি। কোরআন অপব্যাখ্যা করে দলিল পেশ করেছে যে আল্লাহর কাছে কিছুই নাই, যা চাইতে হবে ওলিয়া উলিয়ার কাছে চাইতে হবে। আল্লাহ আলেমুল গায়ব, ওলিয়া উলিয়া আলেমুল গায়ব। আল্লাহ হাজির নাজির, ওলিয়া উলিয়া হাজির নাজির। জি, সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন ওলিয়া উলিয়াকে, আল্লাহ পাক রব্বুল সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন, দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। तो একটি করে আকীদা শুরু করি। कि मुसलमान बहुत बड़ी तादाद में इमामों, फकीरों, दरवेशों की मज़ारों पे जाते हैं, अपनी अकीदत पेश करते हैं और वहाँ मन्नतें मांगते हैं। जाकिर नायक कहते हैं कि जो मर चुका उससे कुछ मांग नहीं सकते, यहाँ तक कि पैगंबर मोहम्मद साहब से भी नहीं। आज की तारीख में हम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी नहीं मांग सकते। बाकी लोग को तो छोड़ो, संत और बाकी बाबा लोग को छोड़ो,